জয়েনিং হলো, উপস্থিত ছিলেন, কি বলবেন? দেখুন, প্রথমে 21শে জুলাই নিয়ে বলি। 21শে জুলাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্দেশ্য ছিল আর কি, যে বাংলার মানুষ যেন সচিত্র ভোটার আইডির মাধ্যমে তার অধিকারকে সুনিশ্চিত করতে পারে, অর্থাৎ ভোট যেন নিজের ভোটটা নিজে দিতে পারে। কিন্তু শেষে কী দেখা গেল, যে এর দাবি করতে গিয়ে রাইটার্স অভিযান রাখলেন। সেই রাইটার্স অভিযানে 13 জন ভাই মৃত্যুবরণ করলেন, পুলিশের গুলিতে তিনারা মারা গেলেন। সেই সঙ্গে কয়েকশো দাদা ভাইরা ইঞ্জুরিও হলেন আর কি, আহত হলেন। তো সেই সময় বামফ্রন্টের সরকার এই যে নির্মমভাবে যেভাবে গুলি চালিয়ে মানুষকে হত্যা করা, মানুষকে জখম করা, সেই কাজটা যে করেছেন সেটার তার প্রতিবাদ আজও কিন্তু এই শহীদদের স্মরণ সভার মধ্যে দিয়ে আমরা করে চলি আর কি, আমাদের নেতৃত্ব। এবং কি আমরা পেলাম যে বাংলার মানুষের যেমন ভোটাধিকারকে সুনিশ্চিত করার জন্য যে ভোটার আইডি আমাদের নেত্রী চেয়েছিলেন, কি ইলেকশন কমিশন সেটা সারা ভারতবর্ষের জন্য কিন্তু করে দিলেন। এটা একমাত্র মমতা ব্যানার্জির জন্য এই কাজটা সম্ভব হয়েছে। তো এই যে সমস্ত শহীদরা স্মরণ সভা আমাদের নেত্রী করে আসছেন, আজও তিনি সেটা করছেন এবং তিনাদের পরিবারকে সেই ডেকে ওই মঞ্চ সেই দিনটাকে স্মরণ রেখে সেই সম্মান প্রদান করে। পাশাপাশি সেই দিনকে আমাদের অনেক কিছু দিশা, অনেক কিছু রাজনৈতিক পরামর্শ, অনেক কিছু বিষয়ে আমাদেরকে তিনারা পার্টির শীর্ষ নেতৃত্ব আমাদের জানিয়ে থাকেন, যেটা আমরা পাথেয় করে আমরা বিভিন্ন এলাকায় নিজ নিজ এলাকায় এসে আমরা সেটাকে পথ চলা করতে থাকি। পাশাপাশি আজকের যে জয়েনিং সভা আর কি, এটা সবটাই হচ্ছে আমাদের মামাটি মানুষের সরকারের উন্নয়নের ফল। আমাদের মুখ্যমন্ত্রী যে উন্নয়নকে যে তিনি ভালোবাসেন, মানুষের কথা যে ভেবে তিনি কাজ করেন, সেখানে অনুপ্রাণিত হয়ে আজকে তিনারা এসেছেন যে তৃণমূলের যে পতাকা ধরে তৃণমূল দলটার সঙ্গে থেকে মানুষের কাজ করার লক্ষ্যে তিনারাও এসেছেন। কাজে আমি আমাদের ব্লক সভাপতিকে বলবো, অঞ্চল সভাপতিকে বলবো, তিনাদেরকেও যেন পাশের সঙ্গে নিয়েই যেন দলের কাজটা করে না। স্যার, অনেক ক্ষেত্রে যেটা দেখা গিয়েছে যে বারবার যারা দলীয় পুরনো কর্মী রয়েছে তারা অনেক টাইমই যে অভিযোগ করেন যে তাদের বিভিন্ন প্রোগ্রামে ডাকা হয় না বা বিভিন্ন ইয়েতে সঙ্গে নেওয়া হয় না। যেমনটা আজকে শুভাশিসবাবু যখন বক্তব্য রাখছিলেন তিনিও বললেন যে যিনি এখন বর্তমান ব্লক সভাপতি এবং এমএলএ রয়েছেন তার কাছে তিনি অনুরোধ রাখলেন যে যারা পুরনো কর্মী রয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে কাজ করার। কী বলবেন? দেখুন, এরকম কথা কিন্তু এখনও আমার কাছে আসেনি। এটা একটা আপনি অভিযোগের মতো বললেন, কিন্তু এরকম কোনো কথা আমার কাছে আসেনি। আসলে নিশ্চয়ই সেটা আমরা আমাদের যেখানে যেটা বলার প্রয়োজন আছে সেটা বলবো। এবং উনি আরেকটা কথাও তুললেন যে লালগোলাতে বিডিও অফিস এবং পুলিশ সেখানে তাদের কাছে গেলে নাকি দলীয় কর্মীদের সম্মান দেওয়া হচ্ছে না। এই বিষয়টাও তিনি তুললেন। এই বিষয়টা নিয়ে আমার কাছেও এসেছে কানে খবরটা আর কি। আমরা এটা নিয়ে আমাদের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আমরা কথা বলছি।